এআই প্রযুক্তি যত দ্রুত জনপ্রিয় হচ্ছে ততই এর অপব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে বিশ্বজুড়ে। বিশেষ করে ডিপ ফেক ভিডিও ও ভুয়া কন্টেন্টের কারণে ইতিমধ্যেই বিশ্বের একাধিক তারকা আইনি পথে হেঁটেছেন। এর আগে এই তালিকায় যুক্ত হয়েছেন হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। এবার সেই একই অভিযোগে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা, যিনি ডিপ ফেক ও ব্যক্তিগত পরিচয় অপব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। এআই প্রযুক্তি আমাদের জীবনকে যতটা সহজ করছে ততটাই নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। এমনই এক উদাহরণ সামনে এলো বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার মামলায়। অভিনেত্রী প্রীতি জিন্তা এআই নির্মিত ডিপ ফেক কন্টেন্ট ও ভুয়া ডিজিটাল কন্টেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। এই অভিনেত্রী গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্ম সহ একাধিক প্রতিষ্ঠান ও ওয়েবসাইটের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা করার আবেদন করেন। আদালত তাকে পূর্ণাঙ্গ দেওয়ানি মামলা করার অনুমতি দিয়েছে, যার মাধ্যমে তিনি তার ব্যক্তিগত অধিকার, কপিরাইট এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলতে পারবেন। আদালতে জমা দেওয়া নথিতে প্রীতি জিন্তা অভিযোগ করেন, একাধিক প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটে তার পরিচয় ব্যবহার করে ডিপফেক ভিডিও, এডিট করা ছবি, মিম, এমনকি এআই নির্মিত চ্যাটবট পার্সোনা পর্যন্ত তৈরি ও ছড়ানো হয়েছে। এসব কন্টেন্ট তার অনুমতি ছাড়াই অনলাইনে প্রকাশ ও বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনায় তার আইনজীবী জানান, এসব কন্টেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সহজেই ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। কন্টেন্টগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ায় এর প্রভাব অত্যন্ত ব্যাপক হয়েছে। অভিযোগে বলা হয়, এ ধরনের কন্টেন্ট তার আইনগত অধিকার লঙ্ঘন করছে এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। এতে তার সুনাম, গুডউইল এবং ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও দাবি করা হয়। মামলাটি বোম্বে হাইকোর্টে করার অনুমতি চাওয়া হয়। সব দিক বিবেচনা করে আদালত প্রীতি জিন্তাকে মামলা করার অনুমতি দিয়েছে। এখন আগামী দিনগুলোতে এই মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।